বন্ধুরা, তোমাদের সকলের জন্য একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। এসএসসি সিজিএল 2024-এর অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ হয়ে গেছে গত 24 তারিখে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এসএসসি সিজিএল 2024-এর অফিসিয়াল নোটিফিকেশানটি বিস্তারিতভাবে দেখাবো। সেখানে তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখ কবে, তোমাদের ভ্যাকান্সি কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, বয়সসীমা কী চাওয়া হয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশান ফি কত টাকা নেওয়া হবে, তোমাদের এক্সামের প্যাটার্ন কী রয়েছে, সমস্ত কিছুই বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তোমরা যারা সিজিএল 2024-এর জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে, সবার সঙ্গে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। পাশের বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবে চাকরির সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা আজকে দেখতেই পাচ্ছ আমি এসএসসি সিজিএল 2024-এর অফিসিয়াল নোটিফিকেশানটি ওপেন করে রেখেছি। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024 অর্থাৎ সিজিএল এর এক্সামিনেশন 2024। এখানে তোমাদের অনলাইন আবেদন শুরু হচ্ছে 24/6/2024 থেকে, অর্থাৎ এই জুন মাসেই কিন্তু তোমাদের 24 তারিখ থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু হয়ে গেছে অলরেডি। এবং অনলাইন আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে 24/7/2024, অর্থাৎ পরের মাসে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। এছাড়া কিন্তু এখানে বলা হয়েছে অনলাইনে আবেদনের পর যে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট, তার যে লাস্ট ডেট বলা হয়েছে 25/7/2024, অর্থাৎ জুলাই মাসের 25 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফি জমা দিতে পারবে অনলাইনে। এছাড়া তোমাদের একটা অ্যাপ্লিকেশান এডিট উইন্ডো খোলা হবে, সেটা কিন্তু তোমরা অনলাইনে আবেদনে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সেটা তোমরা কারেকশান করতে পারবে। তার ডেট বলা হয়েছে আগস্ট মাসের 10 এবং 11 তারিখ। আগস্ট মাসের 10 এবং 11 তারিখ এই দুদিন তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা কারেকশান করতে পারবে যদি কোনো রকম ভুল থাকে। এবং সেই সঙ্গে তোমার যে অ্যাপ্লিকেশান ফি যদি কেউ জমা দিতে বাকি থাকো তাহলে কিন্তু তোমরা এই দুদিন তোমাদের অ্যাপ্লিকেশান ফি জমা দিতে পারবে। এছাড়া তোমরা দেখতে পাবে তোমাদের একটা টিয়ার 1-এর টেন্টেটিভ যে মান্থ বলে দেওয়া হয়েছে, সেটা কিন্তু সেপ্টেম্বর অথবা অক্টোবর 2024। এখানে কিন্তু এই ডেটে তোমাদের এই মাসে তোমাদের টিয়ার 1-এর এক্সামটা হতে পারে। এবং তার সঙ্গে বলা হয়েছে টিয়ার 2-এর যে এক্সাম, তার যে টেন্টেটিভ মান্থ বলা হয়েছে ডিসেম্বর 2024। এরপরে নিচে আসলে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী কোন পোস্টের কত কী পে স্কেল সেটা দিয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে কোন পোস্ট কোন ডিপার্টমেন্টের আন্ডারে, সেই পোস্টটা কোন ক্লাসিফিকেশান অর্থাৎ কোন গ্রুপের আন্ডারে পড়ছে সেটা দেওয়া হয়েছে। এবং সেই বিভিন্ন পোস্টগুলো যে এজ সীমা কী সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, মানে অর্থাৎ বয়স সীমা, সেটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। এখানে কিন্তু প্রত্যেকটা পোস্টেরই কিন্তু এখানে কোন গ্রুপের পোস্ট বা তার বয়স সীমা কত সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা ভিডিওর পরবর্তীতে এই যে পিডিএফটা, এটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, তাহলে এই পিডিএফটা দেখতে পারবে। এছাড়া তোমরা এখানে নিচে আসলে দেখতে পেয়ে যাবে ভ্যাকান্সি বলা হয়েছে এখানে 17,727টি ভ্যাকান্সি এখনও পর্যন্ত অফিসিয়ালি রিপোর্টেড হয়েছে, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। পরবর্তীতে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যে টেন্টেটিভ যে এক্স্যাক্ট যে ভ্যাকান্সি সেটা বলে দেওয়া হবে, এবং তার সঙ্গে যে ক্যাটাগরি ওয়াইজ বা পোস্ট ওয়াইজ কত কী ভ্যাকান্সি সেটাও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। নেক্সট তোমরা নিচে আসলে দেখতে পেয়ে যাবে ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এই পোস্টের জন্য। এছাড়া তোমরা এখানে দেখতে পাবে বয়স সীমা বলা হয়েছে 1/8/2024, এই ডেট অনুযায়ী তোমাকে কিন্তু বয়স সীমাটা ক্যালকুলেট করা হবে। তোমাদের 18 থেকে 27 বা 18 থেকে 30 বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়ের উল্লেখ রয়েছে, বয়সের ছাড়ের উল্লেখ রয়েছে, যেটা কিন্তু এসসি অথবা এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, পিডব্লিউডি আনরিজার্ভদের জন্য 10 বছর, পিডব্লিউডি ওবিসিদের জন্য 13 বছর, পিডব্লিউডি এসসি অথবা এসটিদের জন্য 15 বছর, এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছরের বয়সসীমা ছাড় রয়েছে বয়সের ঊর্ধ্বসীমায়। এছাড়া আদার্স অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রেও বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে, সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট তোমরা নিচে আসলে দেখতে পেয়ে যাবে এখানে কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটা দেওয়া রয়েছে। এছাড়া তোমাদের এখানে তোমরা এখানে নিচে দেখতে পেয়ে যাবে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে 1/8/2024, এই অনুযায়ী তোমাদের জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাই ব্যাচেলার ডিগ্রি অথবা গ্র্যাজুয়েশান তোমাদের কমপ্লিট করতে হবে। সেই সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিকে কিন্তু 60% নাম্বার থাকতে হবে ম্যাথামেটিক্সে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য। অথবা তোমাদেরকে কিন্তু গ্র্যাজুয়েশান কমপ্লিট করতে হবে, যেখানে কিন্তু তোমাদের স্ট্যাটিস্টিক একটা সাবজেক্ট থাকতে হবে গ্র্যাজুয়েশানে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমরা দেখতে পাবে এই যে 2 নম্বর পোস্ট স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড 2, এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য তোমাকে কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশান থাকলেই হবে, এবং সেই গ্র্যাজুয়েশানে কিন্তু তোমাদেরকে স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা থাকতেই হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য। এছাড়া তোমরা দেখতে পাবে নিচে 3 নম্বরে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন
ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। এই পোস্টের জন্য শুধুমাত্র ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমাদের ডিজায়ারেবল কোয়ালিফিকেশন অর্থাৎ এখানে যে একটা ছাড়ের উল্লেখ রয়েছে বা তোমাদের একটা অগ্রাধিকারের উল্লেখ রয়েছে, যেখানে কিন্তু বলা হয়েছে তোমাদের মিনিমাম 1 বছরের রিসার্চ যে এক্সপিরিয়েন্স যদি থাকে ইউনিভার্সিটি বা তোমাদের ইনস্টিটিউশনের আন্ডারে, তাহলে তোমরা যে সিলেকশনের ক্ষেত্রে একটা অগ্রাধিকার পাবে। এছাড়া বলা হয়েছে অন্যান্য যে সমস্ত পোস্ট রয়েছে অল আদার পোস্ট, সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র ব্যাচেলার্স ডিগ্রি বা গ্র্যাজুয়েশন করে থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নিচে আসলে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তোমাদের কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সেটা বলে দেওয়া হয়েছে। তোমরা যদি অনলাইনে অ্যাপ্লিকেশান করাতে চাও আমাকে দিয়ে, তাহলে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি আমার কন্ট্যাক্ট ডিটেলসটা ইনবক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। অ্যাপ্লিকেশান চার্জ শুধুমাত্র আমি 50 টাকা নেবো এর জন্যে, আমার যে চার্জেসটা। এছাড়া তোমরা এখানে নিচে আসলে দেখতে পেয়ে যাবে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফি বলা হয়েছে 100 টাকা দিতে হবে তোমাদেরকে অ্যাপ্লিকেশান ফি। এখানে শুধুমাত্র জেনারেলের ক্ষেত্রেই কিন্তু 100 টাকা দিতে হবে। যারা ওমেন্স ক্যান্ডিডেট রয়েছে বা এসসি অথবা এসটি ক্যান্ডিডেট রয়েছে বা যে পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে বা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফি লাগছে না এখানে। এছাড়া তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এডিট উইন্ডোটা তোমাদের আগেই জানিয়ে দিয়েছি ভিডিও শুরুতেই, যে 10/8/2024 এবং 11/8/2024 এই দুদিন, আগস্ট মাসের এই দুদিন তোমরা তোমাদের অ্যাপ্লিকেশানে কারেকশান হয়ে থাকলে, অ্যাপ্লিকেশানে ভুল হয়ে থাকলে তোমরা সেটা কারেকশান করতে পারবে। এছাড়া নিচে আসলে তোমরা দেখতে পাবে তোমাদের যে এক্সাম সেন্টার এখানে দিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রিজন ওয়াইজ। এছাড়া তোমরা এখানে দেখতে পাবে তোমাদের এই যে এক্সামটা, এটা কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে, টিয়ার 1 এবং টিয়ার 2। প্রথমে তোমাদেরকে আমি বলে দিয়েছি টিয়ার 1 কোন মাসে হবে এবং টিয়ার 2 কোন মাসে হবে। এছাড়া তোমরা এখানে দেখতে পাবে টিয়ার 1-এর যে যে সিলেবাসটা, এখানে কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং রয়েছে, তার সঙ্গে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথ রয়েছে এবং ইংলিশ কম্প্রিহেনশন রয়েছে। এখানে এই যে 4টে সাবজেক্টের প্রত্যেকটাই কিন্তু 25টা করে কোশ্চেন থাকবে, অর্থাৎ টোটাল 100টা কোশ্চেন থাকবে। এখানে প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু 50 মার্কস, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে 2 নাম্বার করে থাকছে, অর্থাৎ তোমাদের এখানে 100টা কোশ্চেন 200 নাম্বারে তোমাদের এক্সাম হবে। টোটাল তোমরা 1 ঘন্টা সময় পাবে। এগুলো কিন্তু সবকটাই কিন্তু তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে 0.50, অর্থাৎ হাফ মার্কস তোমাদের নেগেটিভ মার্কিং নেওয়া হবে যদি তোমরা ভুল অ্যান্সার দিয়ে থাকো প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে। এছাড়া এখানে টিয়ার 2 এর এক্সাম দেখতে পাবে। প্রথমে পেপার 1 এর এক্সাম, অর্থাৎ এখানে পেপার 1 এর এক্সাম বলতে যারা স্ট্যাটিস্টিক্যাল যে পোস্টগুলো রয়েছে সেই সমস্ত পোস্ট ছাড়া যে সমস্ত পোস্টগুলো রয়েছে তাদের জন্য কিন্তু পেপার 1 এর এক্সামটা হবে, যেখানে কিন্তু সেশন 1 থাকবে। তো সেশন 1 তোমাদের 2 ঘন্টা 15 মিনিটের রয়েছে। তার মধ্যে সেশন 1 এর মধ্যে আবার সেকশন 1 রয়েছে, যেখানে কিন্তু দুটো ভাগ রয়েছে, মডিউল 1 এবং মডিউল 2। মডিউল 1 হচ্ছে ম্যাথামেটিক্স থাকবে এবং মডিউল 2 রিজনিং থাকবে। এখানে এই দুটো সাবজেক্ট মিলিয়ে টোটাল 30 টোটাল 60টা কোশ্চেন থাকবে। এখানে প্রত্যেকটা কোশ্চেনের মান 3 নম্বর, অর্থাৎ তোমাদের 60টা কোশ্চেন 180 নম্বরের এক্সামটা হবে। এই যে সেশন 1 এর সেকশন 1, যেখানে তোমরা 1 ঘন্টা সময় পাবে, এবং তারপরে সেশন 1 এর সেকশন 2 থাকবে, যেখানে তোমাদের মডিউল 1 এবং মডিউল 2 থাকবে, যেখানে ইংলিশ থাকবে মডিউল 1 এবং মডিউল 2তে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। এখানে ইংলিশের ক্ষেত্রে 45টা কোশ্চেন থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 25টা কোশ্চেন থাকবে। টোটাল তোমাদের এখানে 70টা কোশ্চেন থাকবে। এখানেও কিন্তু তোমাদেরকে 3 নম্বর করে প্রত্যেকটা কোশ্চেনের মার্কস থাকবে। টোটাল তোমাদের 270 নম্বরের এক্সামটা হবে। এটাও কিন্তু তোমাদের 1 ঘন্টা সময় পাবে। এখানে নেগেটিভ মার্কিং থাকবে প্রত্যেকটা ভুল অ্যান্সারের জন্য 1 নম্বর করে। এছাড়া তোমরা এখানে দেখতে পাবে সেকশন 3 রয়েছে, যেটা তোমাদেরকে আগেই বললাম 2 ঘন্টা 15 মিনিট। তো তোমরা দেখলে 1 ঘন্টা করে 2 ঘন্টা হয়ে গেল সেকশন 1 এবং সেকশন 2 এবং সেকশন 3। এখানে কম্পিউটার নলেজ টেস্ট হবে, যেখানে কিন্তু 20টা কোশ্চেন থাকবে। এখানেও প্রত্যেকটা কোশ্চেন 3 নাম্বার করে, টোটাল 60 নাম্বারের এক্সাম হবে। এটা কিন্তু তোমরা 15 মিনিট সময় পাবে, অর্থাৎ তোমরা 2 ঘন্টা 15 মিনিট টোটাল এই যে সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3 টোটাল 2 ঘন্টা 15 মিনিট সময় পাবে। এছাড়া এই যে সেশন 2 এর ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যারা ডেটা এন্ট্রি পোস্টের জন্য যারা এরকম বিভিন্ন পোস্ট রয়েছে, যেখানে কিন্তু তোমাদের একটা ডেটা স্পিড টেস্ট করা হবে, যে টাইপিং ফিজ, সেখানে কিন্তু তোমাদের এখানে ওই 15 মিনিটটা সময় পাবে। তারপরে তোমরা পেপার 2 দেখতে পাবে, অর্থাৎ এটা কিন্তু যারা ওই জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার বা স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর এই সমস্ত পোস্ট যারা চুজ করবে, তার জন্য পেপার 2 এর এক্সাম দিতে হবে। সেখানে কিন্তু টোটাল 100টা কোশ্চেন থাকবে। এখানে প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার থাকবে 2 নম্বর করে, অর্থাৎ তোমার 200 নম্বরের এক্সাম হবে। এটা কিন্তু তোমাদের 2 ঘন্টার এক্সাম হবে এই যে পেপার 2 এর। এছাড়া তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে পেপার 1, পেপার 2, এখানে যে বিভিন্ন সিলেবাসটা কিন্তু ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে নিচে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে পুরো ডিটেলসটা।
তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এছাড়াও তোমার যদি কোনো রকম কোয়ারি থাকে এই নোটিফিকেশান রিলেটেড বা এই এক্সাম রিলেটেড, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজ এখানে শেষ করছি। আবার কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ হলে সেই সম্পর্কে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।